পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন। এই ঘটনাটা শুনতে পাবেন জান্নাতের গন্ধম ফলকে হযরত আদম আলাইহিস সালাম বাবাজি 300-350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখে ঘা করেছিল। এই ঘটনাটা আসবে তাই কমেন্টে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে দেখা দিও রে তু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। জোরে বলেন। মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। জোরে বলেন। মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। নিশরাতে ভাবি আমি দেখা দিও গো দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। জরকান বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকের যখন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে আজাদিল যা তোর সমস্ত ইবাদত বরবাদ। আজাদিল কিন্তু আবার রাগে ফুলছে। আর 650 কোটি বছর ইবাদত বরবাদ হয়ে গেল। রাখবে কি রাখবে না? আল্লাহ বলছে যা তুই বেকার। ইবলিস বলতেছে বলে আল্লাহ গো বহুত দিন তো আপনার কাছে থাকলাম তবে আপনার কাছে কয়েকটা জিনিস চেয়ে নিব দিবেন নাকি? আল্লাহ বলছে এ ইবলিস কি নিবি বল। ইবলিস বলতেছে বলে আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দেন যেন প্রত্যেকটা মানুষের চেহারা অবিকল নকল করতে পারি। কে বলছে? ইবলিস বলছে প্রত্যেকটা মানুষের চেহারা যেন অবিকল করতে পারি। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ শয়তান তবে শুনেন আমি তোকে পাওয়ার দিলাম কিন্তু একজনের চেহারা তুই করতে পারবে না তিনি হলো আমার হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের যখন বাবাজি আপনার এটা দিলো দেওয়ার পর ইবলিস শয়তান বলতেছে বলো আল্লাহ আরেকটা আমি জিনিস নিতে চাই। বলে কি? বলে প্রত্যেকটা মানুষের রক্তর শিরায় জানো আমি 70 বার করে জানো ঢুকি আর বাড়াতে পারে। হ্যাঁ ইবলিস শয়তান বলছে আল্লাহকে প্রত্যেকটা আপনার বান্দা বান্দীদের রক্তর শিরাতে জানো 70 বার আমি জানো বাড়াই এবং ঢুকতে জানো পারি। আল্লাহ বলছে ঠিক আছে তোকে তাই দিলাম। আল্লাহ বলছে তোকে তাই দিলাম যাও। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার আল্লাহ বলতেছে বলে ইবলিস তবে শুন আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম যারা আমার নেক বান্দা হবে তুই যতই রক্তর শিরায় ঢুকুস না কেন কোনো কাজে দিবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওরে ইবলিস একটা মানুষের শরীরে আমার একটা বান্দার শরীরে 70 বার ঢুকবি আর বাড়াবি চেহারা নকল করতে পারবি। তবে শুনেন আমার বান্দারা যদি 70টা গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে 72 বার ক্ষমা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা তাই আপনাদেরকে বলতে যাই গুনাহ করেছেন টেনশন করবেন না, পাপ করেছেন টেনশন করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে বান্দা তুমি আমার কাছে এসো আসার পরে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ বলতেছে বান্দারে তোর পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহ বলতেছে আমি গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আল্লাহ বলতেছে বান্দা তোরা গুনাহ করতে
ভালোবাসিস, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। ঠিক না? তাইলে বাবাজি গুনাহ তো শয়তানের পাল্লায় পড়ে হতেও পারে। বাবাজি আল্লাহর দরবারে যান, যাওয়ার পরে বাবা তওবা ইস্তেগফার করুন, পড়ার পর আল্লাহকে বলবেন আল্লাহ গো জীবনে আর পাপের কাজ করব না, অন্যায় করব না, জুলুম করব না। আল্লাহ বলে ফেরেশতা যাও দেখো দেখো আমার বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকে ভালোবাসলাম, আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করে দিলাম। বাবাজি শোনা মানিক, যখন বাবা ইবলিস শয়তান একটা জিনিস আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোকে তাই দিলাম, যা আমার বান্দারা যারা সঠিক বান্দা হবে তাদের রক্তের শিরাতে ঢুকে তুই কিছুই করতে পারবি না। নাকি বলছে এই যে বাবা এখন ভাই ভাই জমিলা ঝামেলা, ঠিক আছে না, সব শয়তানে খেলাচ্ছে। ফজরের বাবাজি মুয়াজ্জিন দিয়েছে মসজিদে আযান হাইয়া আলাস সালাহ, বলছে ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। কি গো এদিকে মুসাল্লি যারা আছে রে বাবা ফজর সময়তে আপনার উঠতে পারেনি, একটু পরে উঠছে শয়তান হাত বলে গায়ে এসো একটু সো একটু সো। এই যে ঠান্ডা সময় আছে বাবা, ঠান্ডা সময়তে ল্যাপে তো ঢুকা যাও, ঠান্ডা সময়তে বারাতি ঠান্ডা লেগে সো সো। কিন্তু এই করতে করতে যখন ঘুমিয়ে গেল চরম করে দেখতে পাবো সূর্য উঠে গেছে, যা নামাজতে বেকার হয়ে গেল। এই যে জায়গাতে বসে আছেন শয়তান আপনাকে লেলিয়ে দিয়ে কিন্তু উঠিলে পালাবে। ভালো জিনিস শয়তান শুনতে দিবে, যেখানে মেয়ে ছাড়া লাজবে ওখানে শয়তান আপনাকে উৎসাহ দেবে, শোন শোন। আর মানুষ সেই কাজের উপর আপনারা লিপ্ত হয়ে পড়ে আছে। তাই বাবা যে মুসলমান শোনা মানি আপনাদের কাছে অনুরোধ করে বলবো শয়তানের হাত থেকে যদি দূরে থাকতে চান একটা আমল করতে বলবো, জীবনে শয়তান আপনাকে খারাপ পথে দিয়ে যেতে পারবে না। বলবো নাকি? বলতে শুনতে রাজি আছেন? আজ বলবো না, লাস্টে বেলা দিন মনে করে দিবেন আমাকে, নাকি বলছেন? আসুন বাবা যে মুসলমান একবার দূর উপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকের যখন বাবা আদম আলাইহিস সালামকে যখন বানানো হয়ে গেল, ইবলিস হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বাবা রাখা হলো। আমার আল্লাহ বলতেছে বলো গো আদম জান্নাতে একটা গন্ধম ফল আছে, এই গন্ধম ফলটা ভুল করে খেও না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকের, কিন্তু বাবা ইবলিস শয়তান বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ধোঁকাতে ফেলিও বাবাজি হযরতে আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতের ফল বাবাজি গন্ধম ফল তিনি যেন কে ফেলেছিল। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম তিনি যখন আপনার কে ফেলেছিল রে বাবা, এদিকে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আল্লাহ গো আমি তো জান্নাতে যে গন্ধম ফল ছিল ওই ফলটাকে আমি তো খেয়ে নিয়েছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবের মধ্যে বলতেছে হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করেছে, আবার কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 350 বছর ধরে কান্না করতে করতে বাবাজি কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আদম হে আদম তুমি শুনে নাও, ওই যে আসমানে দেখতেছো সোনালী কালারের গাছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওই যে দেখতে পাচ্ছ ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলতেছে আমি ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন বাবা আসমানের দিকে তাকালেন, লেখা আছে সোনালী কালার দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আদম ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলতেছে আমি তোমার দোয়া ক্ষমা করে দেও। আদম আলাইহিস সালাম দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
যখন দেখলেন বাবাজি সোনা মানিকেরা দেখতেছেন যে আল্লাহ বলছে বলে আদম আমি তোমার সব গুনাহকে maaf করে দিলাম, যে জান্নাতি গন্ধম ফলকে যাও maaf করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান যখন maaf করা হলো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ গো একা একা থাকতে ভালো লাগে না, একটা সঙ্গী যদি হতো বড় আনন্দিত হতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার ফেরেশতা তাড়াতাড়ি করে যাও আদমকে জান্নাতে 7 দিন পর্যন্ত ঘুম পাড়ায়া দাও। কদিন? 7 দিন। আচ্ছা জীবনে কি বুঝতে পারছেন বাপ? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বেরাদান ইসলাম আবার সকালবেলা থেকে আবার চাঁদ দেব না কোন মূল্য কিছু বুঝতে পারে হ্যাঁ ওরাই মনে হচ্ছে জীবনের মাস্টার। হ্যাঁ কিন্তু বুঝলো না, মন দিয়ে শুনলো না। হ্যাঁ গিয়ে চাঁদ দোকানে গাবে কোন মূল্য কিছু বোঝা যায় না কিছু না, কিন্তু ওই মন দিয়ে শুনছে না আর দোষ দিচ্ছে বক্তা, ঠিক না? বাবাজি মুসলমান চলুন আদম আলাইহিস সালামকে জান্নাতে 7 দিন পর্যন্ত ঘুম পাড়ায়া দিল। বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের বাবা হাড় দিও বাবাজি তৈরি করলেন হযরতে মা হাওয়াকে। আগে এখনো কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেননি, জান্নাতে চলছে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা তৈরি করা হলো, তৈরি করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আদম আলাইহিস সালাম 7 দিন পর্যন্ত ঘুমিয়ে বাবাজি উঠলেন। ওঠার পরে সামনে দেখতেছেন হযরত মা হাওয়া। যখন বাবা মা হাওয়াকে দেখেছেন বাবাজি দেখার পরে কাছে মিলিত হতে যাবে কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার জিবরিল কাছে ভিড়তে দিও না, জায়েজ করতে হবে, জায়েজ করতে হবে, তারপরে সামনাসামনি হবে। ওম্মি বাবা এইরকম ভাবে আপনার মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আদম আলাইহিস সালাম এইরকম ভাবে মিলতে যাবে কি মধ্যখানে হযরতে জিবরিল আমিন এসে হাজির। যখন হাজির হয়ে গেল, হাজির হয়ে যাবে যাই দাঁড়াও বলে কি করতে যাও, বলে এত সুন্দর, দাঁড়াও জায়েজ করতে হবে, বলে কি করে, বলে বিয়ে পড়াবো। বলে তাই নাকি? বললাম বিয়ে শাদী যখন আপনার পড়িয়ে দেওয়া হলো, পড়িয়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরাও আবার যখন বাবা আপনার মিলিত হতে যাবে হযরতে জিবরিল যায় দাঁড়াও এখনো জায়েজ করা হয়নি, তোমার স্ত্রীকে মুহরানার টাকা দিতে হবে। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম বলতেছে বলো গো জিবরিল আমিন এখন টাকা কোথায় পাবো? প্রথম মানুষ কিভাবে জান্নাতে আমি টাকা পাবো বলো না, বলো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো জিবরিল আমিন তাকে টাকা লাগবে না, টাকার বদলি ওই যে আসমানে সোনালী কালারের নামটা দেখতেছে এই নামটাকে 70 বার পড়তে বলো, মুহরানা দেওয়া হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরা কোন কিতাবে বলতে 70 বার, কোন কিতাবের মধ্যে বলতেছে 70,000 বছর। কেউ যে 70 বার পড়েছে, কেউ যে 70,000 বার পড়েছে। বাবাজি 70 বার হোক আর 70,000 বারই হোক, নবী মুস্তাফার নামকে জপ করে 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 বাবাজি নিজের স্ত্রী মা হাওয়াকে জায়েজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি আপনার বিবাহ যখন হয়ে গেল জান্নাতি হইদার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফেরেশতারা তবে শোনো 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 গো তোমাদেরকে যেতে হবে, কিন্তু মায়েদেরকে বলো মা গো ও মা জাননী মা হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে গো আমার স্বামী পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে যখন বাবাজি পাঠানো হলো আরাফাতের ময়দানে, যখন বাবাজি আপনার
পাঠানো হলো রে বাবা মা হাওয়া এবং বাবাজি মুসলমান ভাইরা হযরতে আদম আলাইহিস সালাম দুজনাই পৃথিবীর সর্বপ্রথম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী সর্বপ্রথম কে? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম। এটা বলি, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে বলে আচ্ছা বলো তো আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে কোন জিনিসটাকে আগে বানিয়েছে, কি বলবেন? কি বলবেন? প্রথমে কি তৈরি হয়েছে? তখন মন দিয়ে শুনতে হবে নাকি বলছে? বাবা যে মুসলমান সোনামানি কেরাও, এই সোনামানি কেরাও প্রথমে আমার নবীর নূরকে বানিয়েছে, তারপরে আদমকে। জোরে বলেন এ সোনামানি কেরাও। এখন ওয়াহাবিরা বলতে থাকে বলে আদমকে আগে বানিয়েছে, বলে না? কে বলছে নবী 40 বছর নবী, কে বলতেছে না আদমের আগে নবীর আগে কলমকে বানিয়েছে, কে বলছে না নবীর আগে আদমকে বানিয়েছে। বাবাজি মুসলমান ফেরেশতাদের আকীদা, তাবিঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূর খানাকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানি কেরাও মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাবা হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর সরজমিনে যখন বাবা আসলেন রে বাবা, হযরতে আদম আলাইহিস সালামের বাবাজি বেটা ছিল 60টা, বিটি হলো 60টা। এই কটা? বেটা হচ্ছে 60, বিটি হলো 60, তাহলে কত হলো? 120। আর হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি তিনি লম্বা ছিলেন 120 হাত লম্বা। কত? আচ্ছা 120 হাত লম্বা মানুষ যদি জায়গাতে আসে থামবেন কেউ? কি গো বাবাজি মুসলমান হযরতে আদম আলাইহিস সালাম তিনি 120 হাত লম্বা ছিল, তাহলে কত লম্বা? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানি কেরাও বেরাদর ইসলাম মাদার সামানি কেরাও, এইখান থেকে বাবা সন্তান হতে হতে বাবাজি বহুত বড় লম্বা ঘটনা। এখন বলতে গেলে বাবাজি বহুত টাইমের দরকার আছে। সোনামানি কেরাও হযরত আদম আলাইহিস সালামের বাবা কপালেতে নবীজি নূরে মুহাম্মাদি, এইরকম ভাবে আপনার নূরটা আপনার পরিবর্তন হতে 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 বাবা চলে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, তারপরে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে বাবা এইরকম ভাবে নূরটা আপনার মুনতাকিন হতে 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 বাবাজি আপনার হাসেমের কাছে, হাসেম থেকে নিয়ে বাবাজি মানাবের কাছ থেকে নিয়ে বাবাজি চলে আসলো হযরতে আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিবের কাছে যখন আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি বাবা আসলো, জীবন থেকে ঢুকে গেলেন বাবা, বুঝতে পেরেছেন? যখন বাবা নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি যখন হযরতে আব্দুল মুত্তালিবের কপালে বেরান ইসলাম মাদার সামানি কিরাম এ সোনামানি কেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দেরাও, এই নবী নূরে মুহাম্মাদি এমন একটা নূরে মুহাম্মাদি বাবা যার কপালে থাকতো, তিনি যদি অন্ধকার জায়গাতে দাঁড়াতো নূরে মুহাম্মাদের উসিলা দিয়ে অন্ধকার জায়গাটাকে আলোময় করে দিত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম ज़ुबान नामे मुहम्मद
মোহাম্মদ। আরে কুল পাগলে বলে নবী গায়েবে জানে না, ঠিক না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়তে জানে না, কোন পাগলে বলে নবী নূরের তরি না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। যার দিলে আছে নবী সে তো যাবে মদিনা শরে, যার দিলেতে আছে নবী সে তো যাবে মদিনা শরে, যার দিলেতে নবীর ভালোবাসা, যার নবীতে নবী দিলে ভালোবাসা, যার থাকবে না মরার পরে যাবে সে জাহান্নামের পালা, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, তাহলে বাবাজি চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে নবীজির নূরখানা বাবাজি এইরকম ভাবে আপনার পরিবর্তন হতে হতে বাবা হযরত আব্দুল মুত্তালিবের কপালে যখন নূরে মুহাম্মাদি আসলো, কিন্তু বাবা আব্দুল মুত্তালিবের তখন একটা বেটা ছিল, তার নাম বাবা হারিস। কি নাম? হারিস। বাবাজি হেবি সুন্দর ঘটনা। হারিস একটাই বেটা। বেরাদর ইসলাম, একদিন আব্দুল মুত্তালিব তিনি বাবাজি আপনার ঘুমিয়ে আছে কাবা শরীফের চাতালে, কাবা শরীফের চাতালে যখন আপনার আরাম বিশ্রাম করতেছে বাবা, গভীর রাত্রিতে স্বপ্ন দেখেছে। কি স্বপ্নতে বলতেছে, ওগো আব্দুল মুত্তালিব, ওগো আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে আসো এবং আবু জমজমকে চালু করে দাও। কাবা শরীফের চাতালে শুয়ে আছে আর আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে বলে আব্দুল মুত্তালিব তবে শোনো আবু জমজম চালু করো। কি চালু করবে? আবু জমজম। এই আবু জমজমের পানি খেয়েছেন নাকি? এখানে আবু জমজমের পানি যারা হাজিরা হজ করতে যায় তারও তো নিয়ে আসে না? বাবাজি মুসলমান আবু জমজম চালু করতে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে প্রথম দিন দেখলেন বাবা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বাবাজি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গুরুত্ব দিলেন না। বাবা দ্বিতীয় দিন আরাম করতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলো আব্দুল মুত্তালিব আবু জমজম চালু করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম যখন বাবা সকাল হয়েছে বড় বেটা হারিসকে ডেকে বলতেছে বলো বেটা বেটা একটা কদল্লা কুলাড়ি নাও, নেওয়ার পরে চলো যাই আমরা একটা আবু জমজম বের করব। যখন বেরাদার ইসলাম কদর নিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে বেরাদার যেই জায়গাতে আপনার আবু জমজম চালু হয়েছিল ওই জায়গার আশেপাশে গুলো আপনার ঘুরতে লাগলো বাবা। ঘুরতে 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 বাবা কোন জায়গাতে আবু জমজম পাওয়া গেল না। বেরাদার চলে আসলো, আসার পরে হযরত আব্দুল মুত্তালিব বাবা আবার 3 দিন কে রাতে যখন আরাম করতেছে রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো তুমি তাড়াতাড়ি করে আবু জমজম চলো করো। বেরাদার আব্দুল মুত্তালিব বলেছিল স্বপ্নতে আল্লাহ গো আল্লাহ আমি তো জায়গা চিনতে পারি না কোথায় আবু জমজম চালু করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আব্দুল মুত্তালিব তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও একটা কাক যে জায়গাতে মাথা টুকরাবে ওই জায়গায় তোমরা গিয়ে আবু জমজম চালু করবে আর জানবে ওই জায়গাতে আবু জমজম আছে। সকাল হলো, হারিসকে সঙ্গ করে নিয়ে একটা কদর নিয়ে বাবাজি চলতে লাগলো। চলতে 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 বাবাজি একটা কাক
একটা কা করে বসেছে, ওই জায়গাটা বাবা মাথা দিয়ে ঠুকরা দিয়েছে, ঠোঁট দিয়ে বাবা টুকরো টুকরো দেখাতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, আল্লাহ গো, আপনি তো দেখাইয়া দিয়েছেন, স্বপ্নের মাধ্যমে তো বলে দিয়েছেন যেখানে কাক ঠোঁট দিয়ে জায়গাটা, যে জায়গাটা আপনার কেন খুঁড়াবে, ওই জায়গাটা তোমরাও গিয়ে করবাও। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাবো বলে বেটা হারিসকে নিয়ে কি বলতেছে, বলে বেটা গো, বেটা তবে শোনো গো, শোনো ও বেটা তবে শোনো, এই জায়গাটা তুমি খোঁড়ো খোঁড়ো। যখন বাবা খোঁড়াখুড়ি হয়েছে, হওয়ার পরে বাবা যে হারিস এলে গেছে, বাবা বলছে আব্বা আর করতে পারি না। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাবো এইদিকে আব্দুল মুত্তালিব বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম কাবার পর হাত দিয়েছে, হাত দেওয়ার পর বলতেছে, বলে আল্লাহ গো, আল্লাহ আমি যদি আবু জমজম চালু করতে পারি, আল্লাহ আমার 10টা বেটা দান করিও। কটা? 10টা বেটা, 10টা বেটা দান করিও। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে আল্লাহ গো, আপনি যদি আমাকে 10টা বেটা দেন, আল্লাহ তাইলে একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব। নিয়ত করা হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন নিয়ত করা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবাজি আব্দুল মুত্তালিব বাবা কোদলটা নিয়েছে, নেওয়ার পরে বিসমিল্লাহ বলে বাবাজি আপনার যে জায়গাটা কাকে ঠুকরা ছিল বাবা, ওই জায়গাতে এক কোদল দিয়েছে। আল্লাহর কি কুদরত, আবু জমজম বাবা চালু হতে লেগেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, এক কোদল করেছে বাবাজি, কিছু হিন্দুদের মূর্তি পাওয়া যায়, আরেকটা কোদল করেছি এই বাবা সোনার মূর্তি পাওয়া যায়, আরেকটা কোদল করেছে বাবা আল্লাহর কি কুদরত। বাবা যে মুসলমান, আবু জমজম চালু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, আবু জমজম যখন বাবা চালু করা হলো, এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, তিনি তো আদা করেছে, আল্লাহ গো, আমি যদি আবু জমজম চালু করতে পারি, আল্লাহ আপনি আমাকে 10টা বেটা দিবেন, আর যদি 10টা বেটা দেন, একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব, কুরবানি করব। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এ সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলা, বলার পরে এরকম ভাবে আপনার দিন রাত আসে, বহুত দিন পর বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের 10টা বেটা যখন হয়েছিল, বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে, গো আব্দুল মুত্তালিব, তোমার মানত পূর্ণ করো, তোমার মানত দাও। আব্দুল মুত্তালিব কিন্তু ওয়াদা করেছেন, কিন্তু ভুলেই গেছিলেন, বুঝলেন? 10 বেটা যখন হলো, তখন আমার আল্লাহ স্বপ্নতে বলছে, আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো তোমার মানতটার জন্য? প্রথম স্বপ্ন দেখলেন, দ্বিতীয় স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে আব্দুল মুত্তালিব তবে শোনো গো, শোনো শোনো, আব্দুল মুত্তালিব তোমার মানতটা পূর্ণ করো। যখন বাবাজি এই কথা বলা, সকালবেলাতে চিন্তা করতে চাল্লা, গো কি মানত, আমি তো দৌড়ে 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 পাই না। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এ সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিবের খেয়াল হয়ে গেল, আল্লাহ গো, আমি তো একদিন আবু জমজম চালু করার জন্য আমি তো কাবা শরীফ ধরে আমি বলেছিলাম, আল্লাহ গো, আমার যদি 10টা বেটা দিও, আল্লাহ আপনি আমার 10টা যদি বেটা দেন, একটা বেটা কুরবানি করব। এই কথাটা বাবা আব্দুল মুত্তালিবের মনে পড়ে গেছে। আল্লাহকে বলছো, গো রব্বুল আলামিন, আমার তো মনে পড়ে গেছে, আল্লাহ গো আমার তো মনে পড়ে গেছে, এবার আপনার রাস্তায় আমার একটা বেটাকে কুরবানি করব। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এ সোনা মানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবা কি করলেন, বাবা 10 জনকে ডেকে নিয়ে আসলো। কজনকে? 10 বেটাকে ডাকলো। ডাকার পরে বলতেছে, এই বেটারা তবে শোনো গো,
তোমাদেরকে একটা কথা বলে বলে কি বলে বেটা গো তোমাদেরকে খুলে একটা কথা বলে বলে কি বলবেন বলেন আব্বা বলে বেটা গো তোমরা যখন দুনিয়াতে ছিলে না তখন আমার সঙ্গে আমার বড় বেটা হারিস ছিল গো বেটারাও আমি কাবা শরীফের কাছে যখন আমি গেলাম আমি যখন আবু জামজাম চালু করতে পারছিলাম না আমি কাবাকে ধরে বললাম আল্লাহ গো আপনি যদি আমার 10টা বেটা দেন এবং আমি যদি আবু জামজাম চালু করতে পারি আল্লাহ আপনি আমাকে 10টা বেটা দিও আর একটা 10টা বেটার ভিতরে একটা বেটাকে আমি কুরবানি করব ওই বেটারা গো আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আচ্ছা বলো 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 তোমাদের 10 ভাইয়ের মধ্যে কে যাবা আল্লাহ রাস্তায় কুরবানি হতে বাবা সব বেটা বলছে আব্বা গো আমি যাব ও বলছে আব্বা গো আমি যাব ও বলছে আব্বা গো আমি যাব সময় বলতেছে বলে আমি যাব আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে এই বেটারা চুপে যাও তোমাদের সবারই তো বিয়ে হয়ে গেছে তবে শোনো গো এখনো আব্দুল্লাহর বিয়ে হয়নি আব্দুল্লাহকে নিয়ে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করব বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম নয় ভাই বলতেছি বলে আব্বা গো না নয় ভাই কিন্তু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা খুবই ভালোবাসতো জানের থেকে বাবা খুব ভালোবাসতো বাবারা ভাইরা ভাইগুলো বলতেছে বলে গো আব্বা যারো আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না কেন না যেই ছোট ভাই আব্দুল্লাহর চেহারা দেখে দেখে ব্যবসা করতে যখন যায় আমরা সেই দিন 4% আমরা লাভ করি আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না আব্দুল মুত্তালিব বলতে যে এক কাজ করো লটারি করো কি করবে লটারি করা হলো বাবাজি 10 বেটার নাম লেখা হলো লটারিতে বলে শোনো গো বেটারা যার নাম উঠবে আমি সেই বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব বলে ঠিক আছে আব্বা তাই হলো 10টা বাবাজি জায়গাতে নাম লিখলেন 10 বেটার নাম লেখার পরে বাবাজি লটারি করতে লাগলো বেরাদার প্রথম লটারিতে নাম উঠলো বাবাজি হযরতে আব্দুল্লাহর নাম যখন বাবা নাম কানা উঠলো ওঠার পরে বলতেছে বেটারা গো দেখো 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 আল্লাহ পছন্দ করতেছে আমার ছোট বেটা আব্দুল্লাহ কি দেখো লটারিতে নাম উঠে গেছে আমার ছোট বেটা আব্দুল্লাহ নয় ভাই বলতেছে গো আব্বা জানো আমরা প্রথম লটারি মানব না পরস্পর 3 বার লটারি করেন যদি 3 বার লটারিতে আমার ছোট ভাই আব্দুল্লাহর নাম উঠে যায় তাইলে আপনাকে আর বাধা দেব না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকের আরেকবার যখন লটারি করা হলো বাবা দ্বিতীয়বার লটারি করার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতে জগো বেটা দেখো 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 তোমার ছোট ভাই আব্দুল্লাহর নাম দ্বিতীয়বার উঠেছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম ও আব্বা জান তাহলে আরেকবার লটারি করো আরেকবার লটারি করো বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম আরেকবার যখন বাবা লটারির কথা বলা হলো 3 বারের বেলাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি 3 বারই লটারিতে নাম উঠেছে এই বেটারে আর বাধা দিও না গো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ পছন্দ করেছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম তো আপনার ব্যাগের ভিতরে একটা রশি ঢুকায় নিয়েছে একটা ধারালো অস্ত্র ঢুকিয়ে নিয়েছে সকাল বেলাতে আব্দুল্লাহকে বাবা কুরবানি করার জন্য আপনার নিয়ে চলতে লেগেছে চলতে চলতে সমস্ত মক্কাবাসীরা বলতেছে বলো গো হুজুর কি ব্যাপার কি বাবা আব্দুল্লাহকে সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছেন বলুন না বলো গো মক্কাবাসীরা তোমরা শোনো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্ছি সমস্ত গ্রামের মানুষেরা কাবা শরীফের মানুষেরা বলতেছে বলো গো আব্দুল্লাহ ও গো আব্দুল মুত্তালিব তবে শুনুন না আপনার ছোট বেটা আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না বলে কেন আমরা যখন ব্যবসাতে যাই মক্কাবাসীরা বলতেছে আমরা যখন
ব্যবসাতে যাই, যাওয়ার সময়তে আমরা যেদিন আব্দুল্লাহর চেহারা কান দেখে যাই সেদিন ব্যবসাতে লাভ হয়, আর যেদিন না দেখে যাই সেদিন 1 টাকাও লাভ হয় না। আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। মক্কা শরীফের বড় বড় লোকেরা বলতেছে আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না, দেব না। বলো গো শুনে নাও, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলার রাস্তাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি কুরবানি করব। এই নিয়ে আমি 3 বার লটারি করেছি, আমার বেটার নাম উঠেছে। সমস্ত গ্রামের মানুষরা বলে এক কাজ করেন, আমাদের আব্দুল্লাহকে নিয়ে চলেন একজন রাহিবের কাছে। বলে ঠিক আছে তাই হবে। রাহিবের কাছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে বাবা যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে গ্রামের মানুষরা বলতেছে বলো গো রাহিব ভাই, তবে শুনুন না, শুনুন আমাদের ছোট আমাদের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতে দেব না। বলে এক কাজ করো, লটারিতে নাম লেখো, একটা লটারিতে নাম লেখো আব্দুল্লাহর, আর একটা লটারিতে নাম লেখো 20টা উটের নাম। কটা? 20টা উটের নাম। একটা লটারিতে লিখলো কার নাম? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা লটারিতে লিখলো 20টা উটের নাম। বাবাজি প্রথমবার উঠালেন তবু আব্দুল্লাহর নাম, আমার 20টা দিল তবু আব্দুল্লাহর নাম। বেনাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই রকম ভাবে নিয়ে যখন বাবা 100টা উটের নাম, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তবু বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানো উঠে আসতেছে। আবার যখন 120টা উটের নাম লেখলো লটারিতে, আবার কিন্তু বাবাজি আব্দুল্লাহর নাম লেখাও। আমার 120টা উটের নাম লেখেছে বাবা। আল্লাহর কি কুদরাত, 120টা উটের নাম উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা তাইলে বুঝা গেল বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কুরবানি থেকে বাবা আপনার বেঁচে গেল, আল্লাহ বাঁচায় নিল। আর বাঁচাবে না কেন? ওটা তো আমার আখেরি জামানার নবীর আব্বাজান। আমার তো আল্লাহ পরীক্ষা করছিলেন, 120টা উটের নাম উঠে গেল, আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল। বাবাজি মুসলমান ভাইরা একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ কে যাও ভাই নবীর কাছে। জোর হবে না? কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা দ্বার, মনের দোয়া কবুল করো।
এ গরিবের কি বা করার আছে মওলা গো এ গরিবের কি বা করার আছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, তাইলে এখানে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার কুরবানি থেকে আল্লাহ বাঁচায়া নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মক্কাবাসীরা এত আনন্দ বাবা, এত আনন্দ, সমস্ত বড় লোকেরা বলতেছে ও রহিম ভাই তবে শুনো গো, আমাদের আব্দুল্লাহকে কুরবানি থেকে বাঁচাতে হবে। কে বলছে আমি 100টা ভোট দেব, কে বলছে আমি 50টা ভোট দেব। জোরে বলে কেন দেবে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা চেহারা দেখে যদি আপনার ব্যবসা করতে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আপনার চেহারা দেখে যদি আপনার ব্যবসা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জান আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা করতে যাবে, ব্যবসাতে আল্লাহ লাভবান করাবে। আসুন বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী চিনা এবং নবীকে বোঝা এবং নবীর প্রতি দুরূদ পড়া যেন তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা। বাবাজি মুসলমান, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে দিন যায় রাত আছে। একদিন কিন্তু বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কাবা শরীফের চাতালে আরাম করতেছেন। আরাম করতে করতে একটা স্বপ্ন দেখেছে। কি জানেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখতেছে পাঞ্জাবি আর বাবাজি শরীরে যেন সুন্নতি লেবাস, মাথায় যেন টুপি, মুখে যেন দাড়ি দেখতেছে। কি যেন একজন আসতেছে। কিন্তু বেরাদার স্বপ্ন দেখার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বপ্নের মানে বলতে পারতেন। তিনি এক পা দুপা করে যখন কি বলতেছে, বলো গো আব্বা হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম, একজন ব্যক্তি মুখে দাড়ি, মাথায় আছে আপনার টুপি এবং নতুন জামা পায়জামা পরতে দেখলাম। বলে তাই নাকি? বললাম বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার ছোট বেটা আব্দুল্লাহ, এটা তো খুশির খবর, তোমার কাছে আসছে আখেরি জামানার নবীর নূর। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম। আর একদিন হঠাৎ করে যখন বাবা শুয়েছেন, হযরত আব্দুল মুত্তালিবের কাছ থেকে নূরে মুহাম্মাদিটা বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আনহুর কপালে যেন বাবা চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এরকম ভাবে রাত যাই দিন যাই রে বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আল্লাহ, ওগো আল্লাহ আজকে তো আমার প্রায় 24 বছর হয়ে গেল। এদিকে বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিল বাবা বনে শিকার করা। কি করা? বনে শিকার করতে। বনে শিকার করতে চলে গেছে। এদিকে বাবা আব্দুল মুত্তালিব বলতেছে, আল্লাহ গো আমারও তো বয়স হতে লাগলো, কখন আছে কখন নাই, কখন মারা যেতে পারে ঠিক নাই। তবে আমার ছোট বেটা আব্দুল্লাহর প্রায় বয়স প্রায় 24 বছর হয়ে গেল। আমার বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করছে না? কেন বিয়ে করছে না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছে বাবাজি জঙ্গলে শিকার করার জন্য। এদিকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কিছু বন্ধুগুলোকে ডেকে নিয়ে যাচ্ছে। নিয়ে আসার পরে বলছে, এই আব্দুল্লাহর বন্ধুরা তবে শুনো
শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি, আব্দুল্লাহকে যদি তোমরা বিবাহতে রাজি করাতে পারো, তোমাদেরকে 10টা করে টাকা আর আরবের লম্বা লম্বা তোমাদেরকে খেজুর দিব 10 করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো হুজুর, ঠিক আছে, আমাদের দায়িত্ব আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এদিকে আব্দুল্লাহর বন্ধুরা টুক 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 করে জঙ্গলে যায়, যাওয়ার পরে বলছো গো আমার বন্ধু আব্দুল্লাহ, তবে শোনো শোনো শোনো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে কি বলবে বন্ধু, বলো না, কি বলবে বলো। বন্ধুরা বলছে, ওগো আব্দুল্লাহ, তুমি তো ওই জায়গা থেকে নেমে এসো। বেরাদার মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা যে আপনার নেমে এসেছে, আসার পরে তার বন্ধুরা একটা দুটা করে গল্প করতে 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 বাবা বন্ধুরা বলছে, আব্দুল্লাহ, তোমার বয়স কত হলো বলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, চলো গো আমার বন্ধুরা, আমার বয়স হলো মাত্র এখন 24। তার বন্ধুরা বলছে, আব্দুল্লাহ, তুমি কি বিয়ে শাদী করবা না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছে, ভাই, বিবাহ করে তো কবার করে। আগো মানুষের বিয়ে কবার করে তো কবার করে, আমার তো বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ বন্ধুরা বলতেছে, বলো গো বন্ধু, তোমার বিয়ে হলো, পাড়া পড়শি জানলো না, তোমার আব্বা জানলো না, আমরা জানলাম না, আর আপনি বলছে বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার বিয়ে হয়ে গেছে। তার বন্ধুরা বলছে, আব্দুল্লাহ, বিয়ে হয়ে গেছে মানে আমরা তো বুঝতে পারলাম না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গো বন্ধুরা, আসমানে বিয়ে হয়ে গেছে।